অনেকদিন আগের কথা। বরেন্দ্রগড় নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন কনক সেন, আর রানী ছিলেন সায়ন্তিকা দেবী। রাজা রানী খুবই ভালো মানুষ ছিলেন, যার কারণে এই রাজ্যের প্রজারা অনেক সুখে শান্তিতে বাস করত। কিন্তু রাজার মন্ত্রী বিনায়ক ছিলেন অনেক লোভী। তার একটাই স্বপ্ন ছিল, যে করেই হোক রাজাকে সরিয়ে সেই সিংহাসন দখল করবে। একদিন রাজা মন্ত্রীকে রাজ্যের সকল দায়িত্ব দিয়ে শিকারের উদ্দেশ্যে লম্বা সফরে বেরিয়ে পড়ে। রাত হলে হঠাৎ মন্ত্রী কয়জন সেনা নিয়ে গিয়ে রানীর কক্ষের দরজায় আঘাত করতে থাকে। উঠুন রানী, উঠুন, দরজা খুলুন, উঠুন রানী, উঠুন রানী। এ কি মহামন্ত্রী, আপনি আপনি এত রাতে এভাবে ডাকছেন কেন? রাজ্যে কি কোনো বিপদ এসেছে? হ্যাঁ মহারানী, রাজ্যের বড় বিপদ তো। আপনি আর মহারাজ। এসব কি বলছো মন্ত্রী? তোমার এমন কথা বলার সাহস হয় কি করে? এই জন্য সাহস হয়েছে দেখবেন। এই দেখছিস কি, রানীর হাত পা বেঁধে ফেল। মন্ত্রী, তোমার এত বড় সাহস, তুমি এই রাজ্যের রানীকে বাঁধছো? এখনো তো সাহসের কিছুই দেখেননি। এখন রাজকোষ আমার হাতে। আপনাকে বন্দি করে এই রাজ্যের সব সেনাদেরকে কিনে নিয়ে মহারাজকে হারিয়ে আমি হব এই রাজ্যের নতুন রাজা। আর যদি রাজার সাথে জিততে না পারি, তাহলে আপনি হবেন আমার দ্বিতীয় টোপ। মন্ত্রী, এখনো সময় আছে, শুধরে যাও। আমি মহারাজকে তোমার ব্যাপারে কিছুই বলবো না। আমি কি কাউকে দেখে ভয় পাই নাকি? আপনি আর মহারাজ মিলে আমার কিছুই করতে পারবেন না। কিছুই করতে পারবে না। প্রহরী, প্রহরী, প্রহরী! ডেকে কোনো লাভ হবে না। এই মহলের সব প্রহরীদের আমি কিনে নিয়েছি। তারা সবাই এখন থেকে আমার কথা শুনবে। তার চেয়ে আপনি আমাদের সাথে চলুন, নয়তো টেনে হিঁচড়ে নিয়ে যাব। এই রানীকে নিয়ে চল। রাতের বেলা মন্ত্রী রানীকে বন্দি করে মহল থেকে বের করে নিয়ে যায়। এরপর মন্ত্রী রানীকে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে এক কূপের সামনে এসে দাঁড়ায়। হে কি মন্ত্রী, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আজ থেকে আপনি কূপের মধ্যেই থাকবেন, আর দিনে মাত্র একবারই সামান্য খাবার পাবেন, আর তা দিয়েই আপনাকে বেঁচে থাকতে হবে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে এখানে বন্দি করতে চাইছো? একবার যদি মহারাজ সবকিছু জানতে পারে, তাহলে তোমাকে শুলে চড়াবে। হ্যাঁ, জানলে তো। আপনি চিন্তা করবেন না, মহারাজ সবকিছু জানার আগেই আমি মহারাজকে ওপরে পাঠিয়ে দেব। এই দেখছিস কি, রানীকে কূপের মধ্যে নামিয়ে দে। এবার চলো এখান থেকে, আমার এখনো অনেক কাজ বাকি আছে। মন্ত্রী রানীকে জঙ্গলের অন্ধকূপে ফেলে রেখে চলে যায়। দিনের বেলা সব জায়গা আলোকিত হলেও এই কূপের মধ্যে তেমন একটা আলো পৌঁছায় না। হালকা আলোয় রানী দুঃখী হয়ে কূপের মধ্যে বসে থাকে। ওই দুষ্ট মন্ত্রী এ আমাকে কোথায় রাখলো? এখন আমি এখান থেকে কি করে মুক্ত হব? আমি তো এখান থেকে বেরোনোর উপায় দেখতে পাচ্ছি না। না, যে করেই হোক আমাকে এখান থেকে বের হতেই হবে, নয়তো ওই মন্ত্রীকে থামানো যাবে না। কিন্তু এখন কি করি, কি করি আমি? ওই তো পাখি, এই পাখি আমাকে আর এই রাজ্যকে বাঁচাতে পারবে। কিন্তু এই পাখিকে আমি ধরবো কি করে? আর ওই পাখি কি আমার খবর মহারাজকে দেবে? না, আমাকে চেষ্টা করে দেখতে হবে। কিন্তু এখন কি করি, কি করি? এই তো একটা উপায় পেয়েছি।
মন্ত্রীমশাই, আপনি তো রাজদহিতা করছেন, সঙ্গে আমাদেরকেও যুক্ত করেছেন। আপনি যদি আপনার পরিকল্পনায় সফল না হতে পারেন, তাহলে তো মহারাজ আমাদেরকেও শুলে চড়াবেন। তোমরা চিন্তা করো না, আমি রাজার অর্থ দিয়ে সব সেনাদের কিনে নেব। এরপর রাজা চাইলেও আমাদের কিছুই করতে পারবে না। এছাড়াও আমি অন্য পরিকল্পনা করে রেখেছি। কিন্তু মহারাজ আর কতদিন শিকারে থাকবেন? এত অল্প সময়ে কি করে সবকিছু করবে? তাছাড়া মহারানীকে তো আপনি কোথায় যেন লুকিয়ে রেখেছেন। এমনিতেই মহারানী অনেক বুদ্ধিমান। সে যদি মহারাজের কাছে এই খবর দ্রুত পাঠিয়ে দেয়, তাহলে আমাদের কারও রক্ষা থাকবে না। এগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না। মহারাজ এই মহলে আসার আগেই আমি খবর পেয়ে যাব, আর সেই মহলে পা রাখার আগেই তাকে মেরে ফেলবো। যাও, তোমাদের যা বলেছি তাই করো। যত অর্থ লাগে নিয়ে যাও, আর সব সেনাদের কিনে নাও। যাও। যথাজ্ঞা মন্ত্রীমশাই। এই খবরদার আমাকে মন্ত্রী মশাই বলবে না। এখন আমি এই রাজ্যের রাজা। যথাজ্ঞা মহারাজ। এদিকে রানী মাটির তৈরি গোলা নিয়ে কুয়োর ওপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু রানী কিছুতেই একটা পাখিকেও ধরতে সফল হয় না। রানীর এমন কর্মকাণ্ড গাছের ডালে বসে একটি টিয়া পাখি অনেক সময় হলো দেখছিল। এই কি, এই কূপের মধ্যে থেকে কি বারবার পাখিটাকে ধরার চেষ্টা করছি? আমাকে দেখতেই হবে। এই যে কে আপনি, আর এইভাবে পাখিদের ধরার চেষ্টা কেন করছেন? আমি এই রাজ্যের রানী সায়ন্তিকা। দুষ্টু মন্ত্রী ক্ষমতার লোভে আমাকে এখানে বন্দি করে রেখে গেছে। তার মানে আপনি এখান থেকে বাঁচার জন্য পাখিদের ধরার চেষ্টা করছেন? না, আমি আমার কথা চিন্তা করছি না। আমাদের রাজ্য অনেক বিপদে আছে। মন্ত্রীর রাজদ্রোহিতার কথা দ্রুত মহারাজকে জানাতে হবে, নয়তো এই রাজ্যের প্রজারা বড় বিপদে পড়ে যাবে। কিন্তু মহারাজ এখন কোথায়? আর আপনি আপনি কিভাবে মহারাজের কাছে খবর পাঠাবেন? মহারাজ শিকার করতে পশ্চিমের জঙ্গলে গেছে। তার কাছে আমার লেখা একখানা চিঠি পৌঁছাতে পারলেই আমাদের রাজ্য বেঁচে যাবে। ঠিক আছে, তাহলে আপনি আমাকে চিঠি লিখে দিন। আমি আপনার চিঠি এখনই মহারাজের কাছে পৌঁছে দেব। সত্যি তুমি আমার চিঠি মহারাজের কাছে পৌঁছে দেবে? হ্যাঁ, পৌঁছে দেব। আপনি লিখে দিন। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। এরপর রানী নিচে পড়ে থাকা একটি পাতা কুড়িয়ে নেয়, কিন্তু লেখার জন্য কোনো কালি পাচ্ছিল না। তখন রানী তার আঙ্গুলে কামড় দিয়ে রক্ত ঝরিয়ে সেই রক্ত দিয়ে চিঠি লেখা শুরু করে। চিঠি লেখা শেষ হলে রানী তার মাথার চুল ছিঁড়ে চিঠিটা পাখির ডানার সঙ্গে বেঁধে দেয়। যাও, এই চিঠিটা মহারাজের কাছে পৌঁছে দাও। তাহলেই মহারাজ বুঝতে পারবে তার রানী আর তার রাজ্য দুটোই বিপদে আছে। আপনি চিন্তা করবেন না রানী, আমি এখনই চিঠিটা মহারাজের কাছে পৌঁছে দিচ্ছি। এদিকে রাজা কনক সেন রাজ্য আর রানীর ব্যাপারে কিছুই জানত না, তাই সে মনের আনন্দে সেনাদের নিয়ে শিকার ধরতে থাকে। হঠাৎ সেখানে সেই পাখি উড়ে এসে রাজার সামনে দাঁড়ায়। পাখি উড়ে আসতে রাজার শিকার হারিয়ে যায়। এতে রাজা খুব রাগান্বিত হয়। এই পাখি, তোর সাহস তো কম না, আমার শিকারকে তাড়িয়ে দিস। মহারাজ, আমি রানী সায়ন্তিকার সংবাদ নিয়ে এসেছি। কি, রানীর খবর নিয়ে এসেছিস? ওই দেখি। এ কি, রানীর চুল আর রানীর হাতের লেখা। দেখি রানী কি লিখেছে। মহারাজ, মন্ত্রী রাজদ্রোহিতা করে আমাকে দক্ষিণের জঙ্গলে কূপের মধ্যে বন্দি করে রেখেছে, আর আপনার রাজকোষের অর্থ দিয়ে সকল সেনাদের কিনে নিচ্ছে। আপনি দ্রুত রাজ্য আর আপনার রানীকে বাঁচান। আমি আপনার অপেক্ষায় রইলাম। মন্ত্রীর এত বড় সাহস, সে রানীকে অন্ধকার কূপে বন্দি করে রেখেছে আর নিজে রাজা হওয়ার জন্য এত বড় জালিয়াতি করছে। না, এ আমি কখনো হতে দেব না। সেনাপ্রধান, নিশ্চয়ই মন্ত্রী এতক্ষণে অনেক সেনাদের কিনে নিয়েছে। তুমি এখনই গিয়ে আমাদের গুপ্ত সেনাদের একত্রিত করো। আমি রানীকে উদ্ধার করে তোমাদের সঙ্গে মিলিত হব।
যথাজ্ঞা মহারাজ। আচ্ছা বাকি, তুমি কি জানো রানীকে কোথায় বন্দি করে রেখেছে? হ্যাঁ মহারাজ, রানীকে দক্ষিণের এক জঙ্গলের কূপের মধ্যে বন্দি করে রেখেছে। তাহলে আমাকে এখনই সেখানে নিয়ে চলো। ঠিক আছে, চলুন মহারাজ। রাজা রানীর কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। রাতের বেলা রাজা জঙ্গলের মধ্যে সেই কূপের কাছে পৌঁছে যায়। ওই তো মহারাজ, ওই কূপের মধ্যেই রানী রয়েছে। রানী, তুমি ভেতরে আছো? হ্যাঁ মহারাজ, আমি এই অন্ধকার কূপের মধ্যেই আছি। আপনি আপনার রাজ্যকে বাঁচান, তা না হলে ওই মন্ত্রী এই রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। হ্যাঁ, রাজ্যকে তো বাঁচাতেই হবে, তার আগে তোমাকে বাঁচিয়ে নি। রানী, রশি শক্ত করে ধরে রাখো। মহারাজ, আর ভয় নেই রানী, আমি ফিরে এসেছি। এবার মন্ত্রীকে উচিত শিক্ষা দেব। কিন্তু মহারাজ, মন্ত্রী তো এতক্ষণে সব সেনাদের কিনে নিয়েছে, তাহলে আপনি কি করে মন্ত্রীকে হারাবেন? চিন্তা করো না রানী, আমার অনেক গুপ্ত সেনা আছে, যে সেনাদের সম্পর্কে মন্ত্রী এখনো জানে না। আর তারা কোনো সাধারণ সেনা নয়, তাদের এক একজনের সঙ্গে লড়তে হলে মন্ত্রীর 10 জন সেনার প্রয়োজন হবে। তাহলে এখন কোথায় যাবেন? চলো, আমাদের সেখানে যেতে হবে। এতক্ষণে সেনাপ্রধান সবাইকে একত্রিত করে ফেলেছে। ঠিক আছে, চলুন। পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি কখনো এই দুঃসময়ের সংবাদ মহারাজের কাছে পৌঁছাতে পারতাম না। ঠিক আছে, এবার তাহলে যাও তোমরা, আর মন্ত্রীর হাত থেকে রাজ্যকে রক্ষা করো। সেনাপ্রধান, আমাদের সেনা সংখ্যা কত? মহারাজ, আমাদের সেনার সংখ্যা অনেক কম, কিন্তু শক্তির দিক থেকে অনেক বেশি। আপনি চিন্তা করবেন না, সঠিক সময়ে আমরা আক্রমণ করলে মন্ত্রীকে উচিত শিক্ষা দিতে পারবো। হ্যাঁ, তাই যেন হয়। সকাল হলেই মহলে আক্রমণ করতে হবে। আর মনে রেখো, ওই মন্ত্রীকে আমার জীবিত চাই। যথা হুকুম মহারাজ, তাই হবে। এবার আপনারা ভিতরে গিয়ে বিশ্রাম করুন, আপনাদের বিশ্রামের প্রয়োজন। সকাল হলে রাজা তার সেনাদের নিয়ে মহলে থাকা মন্ত্রীর সেনাদের ওপরে আক্রমণ করে। তাদের মধ্যে অনেক সময় যুদ্ধ হতে থাকে। কিছুক্ষণ পর মন্ত্রীর সেনারা রাজার এসব সেনাদের ক্ষিপ্ত আচরণ দেখে ভয়ে পালাতে শুরু করে। এর মধ্যে এক সেনা দ্রুত মন্ত্রীর কাছে গিয়ে উপস্থিত হয়। মন্ত্রীমশাই, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ! মহারাজ আর তার সেনাপ্রধান কোথা থেকে যেন কিছু হিংস্র সেনাদের নিয়ে এসে আমাদের সব সেনাদের মেরে ফেলেছে। এখন আর পালানোর কোনো পথ নেই, কোনো পথ নেই। কি এত বড় দুঃসংবাদ! ঠিক আছে, রাজাকে এখানে আসতে দে, তারপর রানীকে জিম্মি করে রাজার কাছ থেকে পুরো রাজ্য লিখে নেব। তা তো করতে পারবেন না, কারণ মহারাজ মহারানীকে নিয়েই এখানে এসেছে। কি, মহারাজ রানীকে নিয়ে এসেছে? কিন্তু মহারাজ রানীকে খুঁজে পেল কি করে? কে জানে কি করে রানীকে খুঁজে পেয়েছে, কিন্তু এবার আমাদের সবার কপালে দুঃখ আছে। দেখুন, কোথাও পালাতে পারেন কিনা দেখুন। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা করব তোমাকে? তোমার মতো রাজদ্রোহীকে? তুমি আমার নিষ্পাপ রানীকে জঙ্গলের অন্ধকার কূপে বন্দি করে রেখেছিলে, আমার অর্থ দিয়ে আমার বিরুদ্ধে সেনা জোগাড় করেছিলে, আর আমি ক্ষমা করব তোমাকে? মহারাজ, আমি ভুল করেছি, লোভে পড়ে এমন কাজ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। সেনাপ্রধান, মন্ত্রীকে নিয়ে গিয়ে সেই জঙ্গলের অন্ধকার কূপে নিক্ষেপ করো।
আর 3 দিনে একটা মাত্র রুটি ওকে খেতে দেবে। যথাজ্ঞা মহারাজ। এই তোমরা মন্ত্রীকে নিয়ে এসো। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমাকে এমন শাস্তি দেবেন না, আমি না খেয়েই মরে যাব। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। অবশেষে মন্ত্রী তার পাপের শাস্তি পায়। এরপর রাজা রানী মিলে আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।